নিজের মনে মনে ভাবে আমি তো গ্যাজেটটা এখানেই রেখেছিলাম, তাহলে সেটা হঠাৎ কোথায় চলে গেল। এরপর এলিসা বাথটাবের ভিতরে আরেকটা গ্যাজেট রাখে, কিন্তু সেটাও অদৃশ্য হয়ে যায়। তখন সে অবাক হয়ে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব, এই বাথটাব কি রাক্ষস নাকি, যে কোনো জিনিসকে গিলে ফেলছে। এরপর এলিসা বাথটবের ভিতরে হাত দিয়ে পরীক্ষা করতে চায়, কিন্তু পরক্ষণে সে ভাবে আমি এর ভিতরে কিছু পুরানো কাপড় ফেলে দেখি কি হয়। তখন এলিসা পরীক্ষা করার জন্য কিছু পুরনো কাপড় এনে বাথটবে ফেলে, আর আশ্চর্যের বিষয় হলো সেই কাপড়গুলোও অদৃশ্য হয়ে যায়। তখন এলিসা তার বাড়িতে যত পুরনো কাপড় পুরনো খাবার ছিল সব একে একে সেই বাথটবে দিতে থাকে, আর বাথটব থেকে সবকিছুই একের পর এক অদৃশ্য হতে থাকে। তখন আমাদের প্রাচীনকালের দৃশ্য দেখানো হয়ে সেখানে দেখা যায় রাজকুমার এবং তার সৈন্যরা সেই গ্যাজেট নিয়ে কথা বলছিল। ঠিক তখনই সেখানে সেই একই গ্যাজেট আরও একটা আসে, এরপরে সেই কাপড়গুলোও তাদের হাতে এসে পড়ে। তখন ডাক্তার জেনি কাপড় হাতে নিয়ে বলে এই কাপড়গুলো খুবই আরামদায়ক এবং গরম, যদি আমাদের সৈন্যদের কাছে এমন কাপড় থাকে তাহলে তারা আর ঠান্ডায় মারা যাবে না। তখন রাজকুমার কিম ওয়ান বলে যাও এই কাপড়গুলো নিয়ে 10 জন সৈন্যদের ভিতরে ভাগ করে দাও। এই কথা শুনে জেনারেল বলে রাজকুমার দয়া করে আপনার নিজের দিকেও খেয়াল রাখুন, আপনার শরীর তো আগে থেকেই দুর্বল। তখন রাজকুমার বলে আমার শরীর নয়, এখন আমার সৈন্যদের বাঁচানোই সবচেয়ে বেশি জরুরি। এই কথা বলতে না বলতেই সেই বাথটব থেকে খাবারের বৃষ্টি হতে শুরু করে। এই দৃশ্য দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়। তখন একজন সৈন্য সেখান থেকে একটি নুডলসের প্যাকেট নিয়ে টেস্ট করে বলে এটা তো খুবই টেস্টি। তখন ডাক্তার জেনি একটি পানির বোতল তুলে বলে দেখুন রাজকুমার, এই খাবারের সাথে পানিও আছে, আমার মনে হচ্ছে ঈশ্বর আমাদের সাহায্য করছে, তাই এখন আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। তখন রাজকুমার কিম ওয়ান আগরবাতি জ্বালিয়ে প্রার্থনা করে আর বলে ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ, দয়া করে আমাদের মানুষদের প্রতি আরও সহানুভূতিশীল হন যাতে আমরা সবাই বেঁচে থাকতে পারি। এরপর রাজকুমার নিজের রক্ত দিয়ে ঈশ্বরের কাছে পাঠানোর জন্য একটা চিঠি লেখে। সেই চিঠিতে সে ঈশ্বরকে জানায় তাদের উপরে কিভাবে আক্রমণ হচ্ছে, তাদের কত মানুষ মারা গেছে, এমনকি তারা খাবার ও পানির অভাবে আছে। এইসব কিছু লিখে রাজকুমার সেই চিঠিটা বাথটবের ভিতরে রাখে, যাতে সেটা ঈশ্বরের কাছে পৌঁছায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি এলিসা সেই বাথটবের পাশেই দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সেই চিঠিটা এসে তার সামনে পড়ে। তখন এলিসা সেটা পড়ার পরে তার বিশ্বাস হয় না যে এটা কোনো রাজবংশের চিঠি হতে পারে।